গাইজ, ওয়েলকাম মাই মিনি ব্লগ। তো আজকে মা রান্না করছে সোয়াবিনের পনির, মানে সোয়াবিনের দুধ দিয়ে তৈরি পনির। তো কেমন হবে খেয়ে তোমাদেরকে জানাবো। তারপরে ছাদে চলে আসলাম, দেখলাম জুই গাছে এত ফুল ফুটেছে, মানে পুরো ছাদটা ময়ময় করছে। তা একটা ফুল তুলে নিচ্ছে। আমি তো সবসময় যখনই আসি একটা ফুল তুলে কানে গুজি, যাতে আমি যতক্ষণ কানে গুজে থাকবো ততক্ষণ সুন্দর গন্ধ বেরোয়। তারপরে এইদিকে দেখো এই টগর গাছটাই কত করি, কালকে অনেক ফুল ফুটবে। আর এইদিকে মাধবীলতা গাছটাই 2 দিন আগে ফুলগুলো ফুটেছে। তা আজকে দেখছি এসে সব সাদাই ছিল, কিন্তু আজকে এসে দেখছি লাল লাল হয়েছে, মানে রোদ্দুরের জন্য লাল লাল। এখন যেহেতু দুপুরবেলা, নিশ্চয়ই বিকাল বেলাতে আবার কিছু কিছু লাল লাল হয়ে যাবে, তখন তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো, ঠিক আছে। তো এই দিকে দেখো আমার পেয়ারা গাছটায় আগের দিন তোমাদেরকে দেখালাম কত পেয়ারা ধরেছে, আর একদিন জল না দিতে পারাই সব পেয়ারা পড়ে গেছে, একটাই অবশিষ্ট আছে, আর একটা ফুল হচ্ছে দেখছি। আর এই দিকে দেখো আমড়াগুলো কত বড় বড় হয়েছে। আর আমার সব থেকে প্রিয় ফুল যদি বলো, মানে এই ফুলটা, মানে এই ফুলটাকে দেখতে এত সুন্দর কি বলবো। তোমরা জাস্ট একটু তুলে নিয়ে কানে গুজবা, একটা শাড়ি পরবা, ও সেরা লাগে। তাছাড়াও সুন্দর লাগে, পুরো কাঠগোলাপের মতো দেখতে লাগে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও, ঠিক আছে। তারপরে চলে আসলাম আমার আম গাছ দেখাতে। আর আম গাছটাও না, যেদিনকে আমি জল দিতে আসতে পারিনি, এই আম গাছটাকেও জল দিইনি, মানে পুরো কোনো গাছই আমার জল দেওয়া হয়নি। তার কারণে আমটা দেখো একদিন না জল দেওয়ার কারণে আমটা ফেটে গেছে। তা আমি এটাকেও তুলে ফেললাম। আর একটা আমই আছে গাছে। আর দেখো প্রচুর মুকুলও এসেছে, মানে আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম কত আম ধরেছিল, তার মধ্যে 2টো আমই ধরেছিল, বড় বড় হয়েছিল, আরো 2টো ছোট ছোট গুলো সব পড়ে গেছিল। আর এই দেখো কত মুকুল আছে, আর ছোট ছোট আমও ধরেছে, কিন্তু এগুলো আর থাকবে বলে মনে হয় না। আহা, আমার ফুলটা পড়ে গেছে, তো তুলে একটু কানে গুজে নি। আর এই দিকে দেখো আমার জেড প্ল্যান্টটা কত হেলদি, মানে ঘরে যখন রেখেছিলাম তখন না ঝিমিয়ে পড়েছিল, এখন ছাদে রাখার পর থেকে না গাছটা সতেজ হয়ে ঝাঁকড়া হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ফেভারিট জায়গা, মানে এই নারকেল গাছটা আমার এত প্রিয় এত প্রিয় এত প্রিয় কি বলবো। মানে এই জায়গায় আমার দাঁড়িয়ে ছবি বলো ভিডিও বলো যে কোনো কিছু করতে আমার এত ভালো লাগে কি বলবো। যাই হোক, তারপরে আর আজকে না একটু মেঘলা মেঘলা হয়েছে, সেই জন্য আজকে রোদটা কম, তাই জন্য আমি এখন এসি ছাদে গাছে জল দেওয়ার কারণে। তারপরে তোমাদেরকে দেখাই এই জবা গাছটা। এই জবা গাছটা মনে হয় আমার গরমে 20টারও বেশি ফুল দিল, এখন আর কোনো কুড়ি নেই, আর কদিন পরে কুড়ি আসবে, কচি পাতা বেরোলেই কুড়ি। এটাতেও তাই 10-12টার বেশি ফুল দিয়েছে, সব কচি পাতা বেরোবে কুড়ি, আর এটাও ফুল দিয়েই যাচ্ছে এখনো অব্দি। দেখো ছোট্ট একটা কুড়ি, মানে প্রচুর আমার জবা গাছগুলো এবার এত কুড়ি দিয়েছে, এত ফুল দিয়েছে কি বলবো। আর এইদিকে দেখো এই উচ্ছে গাছটা একটা বড় উচ্ছে হয়েছিল, এখন দেখো আবার 2টো উচ্ছে ঝুলছে, মানে এত বড় বড় সাইজের উচ্ছেগুলো হবে। তারপরে গাঁদা গাছগুলো তো ছোট ছোট লাগিয়েছিলাম, এখন বড় বড় হয়ে এখন ফুল দিচ্ছে। তারপরে এদিকে দেখাই তোমাকে আমার ছাদের আকর্ষণ, সব থেকে বড় লেবু। আমার প্রত্যেক বছর না লেবু হলে একটা ছোট লেবু থাকবেই, সেরকমই ওই ছোট লেবুটা আছে, আর কিন্তু 3টে বড় বড় সাইজ, ওইটাই শুধু ছোট। তারপরে এইদিকে আছে আমার বটবটি। এই গাছটা থেকে তো মানে 7-8টার বেশি করে আমি রোজ দিন, আমি মা বাবা যেই ছাদে আসে সেই তুলে নিয়ে যাই, এত মজা লাগে এই গাছটা। তারপরে এদিকে দেখো আমার মালবেরি। এই গাছটা আমি কেটে দিয়েছিলাম মালবেরি হওয়ার পরে, আর এখন কচি পাতা বেরোচ্ছে, আর সাথে সাথে না ছোট ছোট মালবেরি বেরোচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এইটা না কি বলবো, একটা ভালোবাসা, মানে গাছের প্রতি ভালোবাসা কি বলবো। তারপরে এই গাছটাও দেখো একদিন জল না দেওয়ার কারণে কি অবস্থা হয়েছে, মানে সূর্যে মনে হচ্ছে বান করে দিয়েছে, তো আমি পাতাগুলো কেটে দেবো আজকে সব। তারপরে আতা গাছটা এইটুকুনি একটা আতা গাছ, মানে হয় কোনো বলো বেড়ে পাকা গাছ না বলো, মানে এইটুকু আতা গাছে শুধু ফুল আর শুধু ফুল। আমি বারবার এসে কেটে দিয়ে যাই আর বারবার ফুল হয়ে যায়, তাই আমি আবার ফুল কেটে দিলাম। আর এই যে আমার ড্রাগন গাছের মধ্যে শশা, এই শশা গাছটাই না 2টো শশা ধরেছিল, বাবা তুলে নিয়ে গেছে, তো সেই জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি। আর 2টো ভিমরুলে নষ্ট করে দিয়েছে, সেই জন্য আমি আজকে শশা গাছগুলোর পাতাগুলোর সাথে পুরো অনেকটা কেটে দেবো, যাতে আমার ড্রাগন গাছটা বাড়তে পারে, কারণ এখনই তো ড্রাগনের সিজন আসছে বর্ষাকালে। তারপরে এই ফুল গাছটা দেখো, তখনও দেখিয়েছিলাম গরমের মধ্যে কত বড় বড় ফুল, এখনো দেখো কত বড় বড় ফুল। এখন গাছে কটা ফুল ফুটে আছে দেখো, এই দেখো 1টা 2টো, এইদিকে একটা 3টে, এইদিকে একটা 4টে, আর একটা 5টা, মানে এটা একটু ছোট কিন্তু 5টা ফুল। একটা এই গরমের মধ্যে গোলাপ গাছে 5টা ফুল ভাবা যায়, মানে বিশাল হেলদি। তারপরে একটা জিনিস তোমরা কি কোনোদিন দেখেছো এই জিনিসটা কি বলতো, ইয়েলো বেগুন? না, একদমই না, এটা হচ্ছে সবুজ রঙের কাটা বেগুন, কিন্তু এটা আমি দেখতে পাইনি, মাও দেখেনি বাবাও দেখেনি, তাই জন্য এটা পেকে গেছে আর হলুদ হয়ে গেছে।
তারপরে বৃষ্টি আসার কারণে আমি নিচে চলে এসেছিলাম। সন্ধেবেলায় দেখো এসছি ছাদে, আর কতগুলো মাধবীলতা ফুল ফুটেছে, আর ওই সাদাগুলো তো লাল হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে, তাই না বলো? আমি মাকে বলছি তুলবা না, কয়দিন পরে তুলবা, সেই জন্য মা তোলেনি, আর পুরো থোক থোক হয়ে রয়েছে। তারপরে এদিকে দেখাও নাক চাপা, এইগুলো মানে বৃষ্টির জল আর রোদ পাওয়ার পরে মানে পুরো একটা থোকা গুলদস্তা হয়ে রয়েছে, মনে হচ্ছে কি ছিঁড়ে ডালটা শুধু নিয়ে যায়। আর এইদিকে দেখো আমরাগুলো তখন হাতে নিয়ে দেখাতে পারিনি, তাই জন্য একটু দেখিয়ে দিলাম। দেখো অনেকটা বড় হয়ে গেছে কিন্তু, আর আমার না চোখ সরছেই না এই নাক চাপা গাছগুলোর থেকে। মনে হচ্ছে এই ডালটা ভেঙে নিয়ে যায়, নিয়ে গিয়ে ঘরে একটা ফুলদানির মধ্যে রাখি, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। তারপরে ছাদ থেকে চলে আসলাম, কতগুলো বিনস আর ওই আমটাকে তুলে নিয়ে আমটা তখন রেখে চলে এসেছিলাম। তো এই যে এই কটা বিনস আর আম হয়েছে। তারপরে সন্ধেবেলায় আমরা দুজনা চলে গেছিলাম একটু থানায় কি করতে গেছিলাম, বিভাসের ভোটার কার্ড হারিয়ে গেছে অনেকদিন হলো, অনেকদিন ধরে খুঁজে পাচ্ছি না, তাই সেটার একটা ছোট্ট একটা ডায়েরি করতে হয়, তাই সেটা ডায়েরি করার জন্য আমরা থানায় এসেছি। তো আমরা মানে থানায় ঢুকছি তো মানে এত লোক, কত লোকের কত অভিযোগ। তারপরে থানার থেকে আমরা চলে এসেছিলাম একটু মোমোর দোকানে, একটু মোমো খেয়ে দুজনা বাড়ি চলে আসলাম, আর আমাদের ডিনারটাও মোমো দিয়ে শেষ করি। তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাইকে টাটা। ও হ্যাঁ, এটা ভুলতেই তো ভুলে গেছি, সবাই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও সবাইকে। তো চলো টাটা।